আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। আজ মহাষষ্ঠী। বোধনের মধ্য দিয়ে শুরু হবে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। রাজ্যের সর্বত্র পূজা মণ্ডপগুলো প্রস্তুত শারদ উৎসবের আবহে। ইতিমধ্যে আগরতলার বেশ কিছু পূজা মণ্ডপের উদ্বোধনও হয়ে গেছে। তবে চতুর্থী থেকেই শহরের বড় বাজেটের পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। গতকাল পঞ্চমী তিথিতে আগরতলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। গ্রাম থেকে শহর সর্বত্র আলোকমালায় সেজে উঠেছে। পুজোর 4 দিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে আগরতলা শহরের বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে নো এন্ট্রি বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সেবা পাক্ষিক 2025 অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তিনি বলেন, দিব্যাঙ্গজনরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। সমাজ গঠনে তাদেরও অবদান রয়েছে। রাজ্যের বর্তমান সরকার সমাজের প্রতিটি মানুষের উন্নতির পাশাপাশি দিব্যাঙ্গজনদের উন্নতির জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি জানান, চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস প্রকল্পে 891 জন দিব্যাঙ্গকে আর্থিক সহায়তা করা হবে। বর্তমানে রাজ্যে 19,582 জন দিব্যাঙ্গ ব্যক্তিকে 2,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে। সারা রাজ্যে 41,812 জনকে ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ওড়িশার ঝারসুগুড়ায় 60,000 কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই উপলক্ষে আমলিপাল গ্রাউন্ডে এক জনসভায় তিনি বলেন, দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে দেশ কিভাবে এগিয়ে দ্রুত যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। প্রধানমন্ত্রী গতকাল ওড়িশায় একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। 1,700 কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেন। তাছাড়া তিনি 97,500টি মোবাইল 4G টাওয়ারের সূচনা করেন। স্বদেশি প্রযুক্তিতে প্রায় 37,000 কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী সম্বলপুর সারলা রেল ফ্লাইওভারের শিলান্যাস এবং কোরাপুট বাইগুড়া ও মানাবার কোরাপুট গোরাপুর রেল লাইন ডাবল করার কাজেরও সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল স্বদেশি পণ্যের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, বিএসএনএল-এর 108টি 4G সম্পৃক্ত মোবাইল টাওয়ার গ্রামীণ এলাকায় ডিজিটাল সংযোগকে শক্তিশালী করতে বড় ভূমিকা নেবে। এটি দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ। গতকাল মোহনপুরের নোয়াগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, দ্রুত ইন্টারনেট পৌঁছে দিতে এখন 4G নেটওয়ার্ক চালু করা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে যুক্ত হবে 5Gর সুবিধা। ই-কমার্স, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল হেলথ কেয়ার, বায়োটেকনোলজি সহ নানা ক্ষেত্রে 4G নেটওয়ার্ক গ্রামীণ মানুষদের জন্য বড় সহায়ক হবে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জিএসটির হার সংস্কারের বিষয়ে গতকাল প্যাচারথল বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এর সুফল সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, জিএসটির হার হ্রাসের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও কমেছে। এতে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে। নেশামুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশাবিরোধী অভিযান রাজ্য জুড়ে অব্যাহত রয়েছে। খোয়াই বাইজালবাড়ি থানার পুলিশ গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচামাটি, জুমিয়া কলোনি এবং খেরাংবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 10,000 গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে। বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানিয়েছেন, নেশাবিরোধী অভিযানে গিয়ে তারা দেখতে পান 3টি স্থানে প্রায় 2 কানি জায়গা জুড়ে রয়েছে অবৈধ গাঁজা বাগান। পুলিশ এবং টিএসআর জওয়ানরা গাঁজা বাগান ধ্বংস করে দেয়। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীও দারুণ খুশি। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোথাও কোথাও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাত থেকে আজ ভোর 5:30টা পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 2.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।